এবার আসছে সেন্টার অফ মাস। Center of mass of a body is a point about which algebraic sum of movements of weights of all particles constituting the body is zero. The entire weight of the body can be considered to act at this point howsoever the body is placed. ভাবো এটা একটা রিজিড বডি, এটা তো কোনো ফিক্সড শেপ নেই, এটা রেক্ট্যাঙ্গেল নাহলে কিছু আনইভেন আছে। সেন্টার অফ মাস ভাবো এইটুকুনির একটা মাস আছে, এই চেনটার একটা মাস আছে, সব পার্টিকেলস এরকম করে হাজারো লাখো পার্টিকেলস আছে, ওইটার একটা মাস আছে। তো ওই প্রত্যেকটা মাসের মুভমেন্ট টর্ক টর্ক বলো নাহলে ওয়েটটা বলো, নেট ওয়েট বলো, সব কিছু ওই একটা পয়েন্টের কাউন্ট করলে টোটালটা বেরিয়ে আসবে, বুঝলে? মানে এটা কিছু এরকম টাইপের ভাবো, ফ্যামিলির তোমরা ভাবো তিন ভাই বোন আছো, এরকম টাইপের মা আছো, তো ফ্যামিলির গার্জেন বললে তোমার বাবাকেই বোঝাবে। তো বাবাকে যদি বলি গার্জেন, তাহলে মিস্টার মানে পাল বাবা, আমার পাল, যেহেতু পাল ফ্যামিলি, তো আমার বাবা মিস্টার পালকে বোঝালে পুরো ফ্যামিলিকে বোঝাবে, এরকম টাইপের। জাস্ট এটা মানে প্রপার এক্সাম্পল না, বাট ওইটাই আমি বোঝাচ্ছি। তো একটা এই পয়েন্টটাকে বার করলে প্রত্যেকটা পয়েন্টের মুভমেন্ট যোগ করে এইটার ওয়েটটা আমরা বার করতে পারবো, ওইটাই সেন্টার অফ মাস। ওয়েট বলো, মুভমেন্ট বলো, যাই হোক, এখন টেনের জন্য এই এক্সপ্লেনেশনটা ঠিক আছে। সেন্টার অফ মাস একটা ইমাজিনারি পয়েন্ট, ওইটা রিয়েলি এক্সিস্ট করে না, আমরা ধরে নিই জাস্ট ওইটাকে বার করার জন্য। এটা সেন্টার অফ মাস ডিপেন্ড অন দ্য শেপ অবভিয়াসলি। ভাবো এটা রড একটা, এটার সেন্টার মিডিলে, এটা সেন্টার অফ মাস। এই পেনটাকে আমি ভেঙে দিলাম, ঠিক আছে, সেন্টার অফ মাস কিন্তু এইটুকুনি ভাবো লেন্থ, সেন্টার অফ মাস এই মিডলে চলে আসবে। তেমনই শেপ অ্যান্ড সাইজের ওপরে অনেক সময় ডিপেন্ড করে না, কেন কি পেন যদি এটা 10 মিটার নিয়ে 20 মিটার নিয়ে সেন্টারেই থাকবে সেন্টার অফ মাস, শেপেই ম্যাক্সিমাম ডিপেন্ড করে। অনেক সময় সাইজে করে ওইটা আলাদা জায়গায় যাচ্ছে। ইটস নট নেসেসারি সেন্টার অফ মাস ইজ অলওয়েজ উইদিন দ্য মেটেরিয়াল অফ দি বডি। যেমন একটা রিং নিলাম, সার্কুলার রিংয়ের মিডিলে আছে, ওইটা কিন্তু ওই মেটেরিয়ালের মধ্যে না, এটা মিডিলে আছে, ঠিক আছে, সেন্টার অফ মাস। এরকম যে একটা কোয়েশ্চেন দেবে, এরকম টাইপের একটা কোয়েশ্চেন থাকে, দেখেছিলাম বইয়ের ওখানে ছিল, এরকম করে একটা সার্কুলার রিং এটার উপরে রাখা আছে, এটা সেন্টার অফ মাস দেখা, সেন্টার অফ মাস এইটা না, এটার উপরে রেস্ট করছে মানে সেন্টার অফ মাস না, এই মিডিলেই থাকবে রিংয়ের সেন্টার অফ মাস, ওইভাবে চেঞ্জ হয় না সেন্টার অফ মাস। তো ইট ইজ নট নেসেসারি দ্যাট, এটা তো হয়ে গেল বললাম। তো এই কটা এক্সাম্পল আছে, একটু ভালো করে দেখে নাও, এই কোর্সটাই আছে মানে বইতে, আরও আছে কিন্তু এই কটাই জাস্ট ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না। রডের মিডিলে, সলিড কোনের h/4 এই হাইটে, পুরো হাইটটা h, এটা h/3। আর একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম h/4 এটা, যে ওখানে কোয়েশ্চেনটা করেছিল, যদি এরম একটা কোণ থাকে, কোয়েশ্চেন প্র্যাকটিস আমি অন্য একটা ভিডিওতে করাবো, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। তো h/3-তে সেন্টার অফ মাস, তো এইটার ভার্টিক্স, এটা বেসে একটা জিনিস, এটা খেয়াল করবে, আমি কিন্তু একটা জিনিস লিখেছি, h/3 ফ্রম দি বেস, মানে এখান থেকে h/3। এবার টোটালটার হাইটটা হলো h, তো এটার অ্যাক্সিস, এটার যে এই কোণের পয়েন্টের থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স কত, h - h/3, তো অ্যান্সার 2h/3। ফার্স্টে আমিও দেখে অ্যাক্সিডেন্ট ভাবলাম কি না সেন্টার অফ মাস তো h/3-তে, তারপর দেখলাম না, কোণের টিপের থেকে বলেছে কি কতটা ডিস্টেন্স সেন্টার অফ মাসের। এটা ভালো কোয়েশ্চেন, মানে একটু ট্রিকি টাইপের, ভালো কোয়েশ্চেন বলতে আর কিছুই না, এটা বাচ্চাদের ট্রিক করতে পারে, আস বলে দিলাম। একটুখানি ফিজিক্স শুধু মুখস্থ করার জিনিস না, একটু মাথা যদি খাটানো যায়, ফিজিক্স ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা ম্যাথসে ভালো হয় তারা ফিজিক্সে অবভিয়াস ভালো হবে, ফিজিক্সে যারা ভালো হয় ম্যাথসে ভালো হবে, এটা ভাইস ভার্সা। যারা বলে আমি ফিজিক্স পারি ম্যাথস পারি না, তারা ফিজিক্স মুখস্থ করে বেসিক্যালি।
আর ফিজিক্স 11-12 ওঠার পরে আসল বোঝা যায় কে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে যার মাথা আছে। কারণ অনেক কেউ পারে না, বাট আমরা অত ডিসকাস করবো না। আমাদের আমি মেন হলো আমি ডট প্রোডাক্ট কস্ট প্রোডাক্ট আমাদের 10-এ বলা হয় না। আমার মেন বলার পেছনে কারণটা হলো অনেক স্টুডেন্টসদের কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে না। আমার ডাউট হতো একবার অ্যাঙ্গেল এটার থেকে নেওয়া হচ্ছে, একবার অ্যাঙ্গেল এটার থেকে নেওয়া হচ্ছে, কেন? এই কেন জিনিসটা অনেক মধ্যে থাকে না। যদি সায়েন্সের সাবজেক্টে কেন জিনিসটা না থাকে না, তাহলে বইটা পড়ে লাভ নেই। কেন কি আমাদের ক্লাস 9-10-এ খুব লিমিটেড জিনিস পড়ানো হয়, 11-12 তো ক্লাসিক্যাল ফিজিক্স পড়ানো হয় খুব লিমিটেড। তো লিমিটেড জিনিসে যদি আমরা আটকে থাকি, তো আমরা এটার পরে যে ফিজিক্স আছে বা সিলেবাস, আমরা এটা কেনটা বার করতে পারবো না, কেন এলো। কেন কি পরের দিকে ফিজিক্সগুলো কলেজে ওঠার পরে অ্যাকচুয়াল ফিজিক্সগুলো যখন পড়া হয়, তখনও অ্যাকচুয়াল ফিজিক্স হয় না, একটা লিমিটেডই থাকে বা সিলেবাসে। তখন ওখানে আমরা বুঝতে পারি যে কেন জিনিসটা দরকার, কোথার থেকে আসলো, ডেরিভেশনটা কেন হলো, এই জিনিসগুলো তখন খুব লাগে। তো আমার কাছে যদি কেউই পড়ে থাকছো বা পড়ছো, জাস্ট একটা মাথায় থাকবে কেন জিনিসটা সবসময় জিজ্ঞেস করো। আর আমি অ্যান্সার দেওয়ার জন্য রেডি। কেন আমি নিজেও প্রিপেয়ার করি, এই শর্ট নোটস আমাকে ক্রিয়েট করতে হয়েছে, নিজে বানাতে হয়েছে, লিখতে হয়েছে। আমি এটার মধ্যে নিজেরও কটা জিনিস অ্যাড করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন তো 11-এ কনসেপ্ট বললে বুঝবে না, সো একটুখানি কথা হয়ে গেল বেশি, কিন্তু ভালো জিনিসই বলেছি। দ্য লাস্ট পয়েন্ট, বাই দ্য কনসেপ্ট অফ সেন্টার অফ মাস আ বডি অফ ওয়েট ডাব্লু ক্যান বি কনসিডার্ড ওয়েট এটা তো আমি বোঝালামই। টোটাল এইটুকুনির ওয়েট মানে এইটার ওয়েট প্রত্যেকটার ওয়েটে একটা পয়েন্টে, প্রত্যেকটার ওয়েটের অ্যাডিশন হয়ে একটা পয়েন্টের ওই ওয়েটটা বার করলে আমরা টোটাল বডির ওয়েট বার করতে পারবো। এবার সার্কুলার মোশন আসছে, তো আই থিঙ্ক নেক্সট ভিডিওটাই আমার অ্যাড করা উচিত। সো লেটস সি, নেক্সট ভিডিওটা দেখা যাক।